গ্রামাঞ্চলের মসজিদগুলোতে এখন আর আগের মতো মুসল্লি হয় না। মসজিদে মুসল্লি কমে গেছে। আর সাধারণত কিছু মুসল্লি হয় বয়স্ক যুবক শ্রেণীর ছেলেরা এখন আর নামাজ পড়তে চায় না, নামাজ পড়ে না। এগুলো ওই বাবা মায়ের দোষ। যেই ছেলেরা নামাজ পড়ে না ওই বাবা মায়ের দোষ। কারণ কিছু কিছু পুরুষ মানুষ আছে, তারা নিজেরাই নামাজে আসে, তারা নিজেরাই ন্যাক আমল করে, জান্নাতে যাওয়ার জন্য পথ খোঁজে, সময় লাগায়, চিল্লা দেয়, কিন্তু তাদের ছেলেমেয়েরা নামাজ পড়ে না। তাদের ছেলেমেয়েদেরকে নামাজের জন্য বাবা মা তাগিদ দেয় না। এই যে ফজরের সময় দেখেন মোটামুটি 2-4 জন মুসল্লি হয়, কিন্তু ওই মসজিদে আসার সময় কি ওই মুসল্লি তার ছেলেকে নিয়ে আসে না তো। তার মেয়েটাকে বলছে যে নামাজ পড়ো, তার স্ত্রীকে বলছে নামাজ পড়ো, পড়ে না। সন্তানদেরকে বাবা মা নামাজের জন্য তাগিদ দেয় না, নিজেরা তো বলেই না। এই যে মসজিদে হুজুর রাখে, মুক্তবে হুজুর রাখে, হুজুরা যদি একটু নামাজের জন্য বাচ্চাদেরকে শাসন করে, উল্টো শাসন করে ওই বাবা মা হুজুরদেরকে। যেই ছেলেমেয়েদেরকে নামাজের জন্য হুজুররা শাসন করে, ওই ছেলেমেয়েদের বাবা মা হুজুরকে উল্টা শাসন করে। হ্যাঁ, আমার ছেলেটাকে কেন মারলেন, আমার মেয়েটাকে কেন মারলেন, মানে এইরকম। ওই নিজেরাও মানে কিছু শিখায় না, এবং হুজুররাও কিছু শিখাক, নৈতিক শিক্ষাটা দেখ, এটাও তারা চায় না। বাবা মা যদি সন্তানকে যদি নামাজের জন্য তাগিদ না দেয়, তাহলে ওই সন্তান তো নামাজি হবে না। কেন? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন ওয়াফারিকু বাইনাহুম ফি মাদাজিইহিম। হাদিসটি আবু দাউদে আসছে যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ 7 সিনিন, আপনার সন্তানের বয়স যখন 7 বছর, 7 সিনিন, 7 মানে 7, সিনিন মানে বছর, 7 বছর বয়স যখন হবে তাকে নামাজের জন্য বলতে হবে। আপনি যখন মসজিদে যাবেন তাকে সাথে করে মসজিদে নিয়ে আসবেন, তখন আপনার কাছ থেকে ওই ছেলেটা নামাজ শিখবে। কিভাবে আপনি রুকু করেন ছেলেটা দেখবে, কিভাবে আপনি সিজদা করেন ছেলেটা দেখবে, তাশাহুদে আপনি কতক্ষণ বসে থাকেন বা কী পড়েন এগুলা ছেলে শিখবে। আর ঠিক একই রকম মা যখন নামাজ পড়বে ঘরে, ওই মায়ের সাথে তার মেয়েটা যখন নামাজ পড়ে তখন দেখবে, ছোট মেয়েটা 7 বছরের মেয়েটা দেখবে মা কীভাবে সিজদা করে, মা কীভাবে রুকু করে, মা কীভাবে দাঁড়ায়। হ্যাঁ, এগুলা মায়ের কাছ থেকে সন্তানরা শিখবে, বাবা মায়ের কাছ থেকে সন্তানরা শিখবে। কিন্তু এখন তো বাবা মাই নামাজ পড়তেছে না, সন্তানরা শিখবে কিভাবে বলেন? আর সন্তানদেরকে তো তাকিদ দেওয়া হচ্ছে না। তো এই যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াহুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তানকে তুমি 7 বছর বয়স হলে নামাজের জন্য বলো। ওয়াহুম আবনাউ 10 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন, এবং যখন তার 10 বছর বয়স হবে, সন্তানের আওলাদের বছর যখন 10 হবে, তখন তাকে নামাজের জন্য ফহর করো, তাকে মারো, তাকে শাসন করো। নামাজে না আসলে তাকে জোরালোভাবে শাসন করো। যখন 10 বছর বয়স হবে, ছেলেটা যখন মসজিদে না যাবে তাকে জোরালোভাবে করতে হবে, শাসন করতে হবে। তার মেয়েটা যখন নামাজ না পড়বে 10 বছর বয়স হবে, তখন তাকে জোরালোভাবে শাসন করতে হবে। তারপরে অফারিকু বাইনাহুম ফি মাদাজিইহিম, আর 10 বছর বয়স হলে বাবা মায়ের কাছ থেকে সন্তানের বিছানা বেড শোয়ার জায়গা আলাদা করে দিতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ওই কথাই বলতেছিলাম যে এখন কিছু কিছু লোকেরা নামাজ পড়ে ঠিকই, কিন্তু তাদের সন্তানদেরকে নামাজের জন্য বলে না। নিজেরাই জান্নাতে চলে যাবে, নিজেরাই জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, কিন্তু তাদের সন্তানদেরকে আর জাহান্নামের আযাব থেকে বাঁচাতে হবে না, এটাই তারা মনে করে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ও আহলিকুম, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও, নারা,
মানে অর্থাৎ আগুন থেকে, আগুন দোজখের আগুন থেকে তুমি নিজে বাঁচাও, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। ও আহালিকুম নারা, তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও এই দোজখের আযাব থেকে। অকুদুহান নাসু আল হিজারা, কেননা ওই জাহান্নামের ওই দোজখের আঙ্গার জ্বালানি হবে। অকুদুহান নাস, অনেক মানুষ, বহু মানুষ ওই জাহান্নামের জ্বালানি হবে। অল হিজারা, হিজারা মানে ফস্তরখান, পাথর আর কি। অল হিজারা, এবং পাথর জ্বালানি হবে। তো পাথরের কথা কেন বলা হয়েছে? পাথর হচ্ছে শক্ত একটা বস্তু। আপনি দেখেন, আপনি যখন লাড়কি ব্যবহার করেন রান্নার জন্য, শক্ত লাড়কি বেশিক্ষণ জ্বলে, এই জন্য এখানে পাথরের কথা বলছি। তাহলে মূল যে জাহান্নামের যে জ্বালানি মানুষ এবং পাথর, আল্লাহ তাআলা বলছেন অকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আর ওই জাহান্নামে যেই শাস্তি দেওয়ার ফেরেশতা থাকবে, শাস্তি দেওয়ার মতো ফেরেশতা থাকবে, জাহান্নামের ফেরেশতা, ওই ফেরেশতাদের দিলের মধ্যে শাস্তি দেওয়ার ক্ষেত্রে আর কি, দিলের মধ্যে কোনো মায়া দয়া অনুগ্রহ থাকবে না। এরা হচ্ছে পাষাণ হৃদয়ের অধিকারী। এরা আল্লাহর হুকুম অমান্য করবে না। আল্লাহ এদেরকে যা হুকুম করে এরা তাই করে। আল্লাহ এদেরকে যা হুকুম করে এরা তাই করবে বা তাই করে। এরা আল্লাহর হুকুমের অমান্য করে না, অবাধ্য হয় না। তো যাক, এই জন্য জাহান্নামের আযাব থেকে নিজেরাও বাঁচতে হবে, সন্ততিদেরকেও বাঁচাতে হবে। আপনার সন্তানকে নামাজ শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে আপনার নামাজ শিক্ষা দিতে হবে। আপনি যদি বাচ্চাটাকে, ছেলেটাকে যদি মসজিদে নিয়ে আসেন, তো সে নামাজের মর্ম বুঝবে, সে বুঝবে যে আমার বাবা যাতে মসজিদে যায়, আমিও যাব। আপনার মরে গেলেও আপনার সন্তানটা মসজিদে যাবে। মা যখন মেয়েটাকে নামাজের জন্য দাঁড় করাবে, তখন মেয়েটা বুঝতে পারবে, মেয়েটা শিখবে। ভাই, সন্তানকে আদর করবেন, ভালোবাসবেন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে তাকে শাসন করতে হবে, দিনের ক্ষেত্রে তাকে শাসন করতে হবে। এখন আপনার সন্তানটাকে শাসন করা যায় না। আপনি মাদ্রাসায় দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, মুক্তবে দিচ্ছেন, আপনার সন্তানটাকে শাসন করা যাচ্ছে না। আপনার কারণে আপনি বলতেছেন আপনার সন্তানকে আপনি অনেক আদর করেন, আবার হুজুরকে বলে দেন, হুজুর আমার মেয়েটাকে মারবেন না, আমার ছেলেটাকে মারবেন না, আমি তাদেরকে অনেক আদর করি। হ্যাঁ, মারবে না, ঠিক আছে, অযথা তো আর কোনো সন্তানকে হুজুররা মারে না। কিন্তু হুজুররা যেই নৈতিক শিক্ষা দেয়, ওই শিক্ষার কমান যদি না মানে, তাহলে তো অবশ্যই সন্তানকে শাসন করতে হবে, আপনার সন্তানকে শাসন করতে হবে। আর আপনি যদি আপনার সন্তানকে শাসন করেন, তাহলে তো আর হুজুরের শাসন করা লাগে না, আপনি নিজেই তো শাসন করলেই হয়ে যায়। তো বলছিলাম, আর সন্তানকে শিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন। কোরআন একেবারে সহি পদ্ধতিতে যাতে কোরআন পড়তে পারে, ভালো শিক্ষকের কাছে পড়াবেন। যারা ভালো কোরআন পড়তে পারে তাদের কাছে শিখাবেন। যারা ভালো কোরআন পড়তে পারে না, তাদের কাছে শিখালে তো ওই তার মতোই হবে, অর্থাৎ ভালো করে কোরআন শিখতে পারবে না। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর হুকুম মেনে চলার জন্য তৌফিক দান করেন। ভাই, শেষ মুহূর্তে, মানে ভিডিওর শেষ মুহূর্তে আবার বলতেছি যে আপনি যেমন নামাজি, আপনার সন্তানটাও যেমন নামাজি হয়, ওই দিকে লক্ষ্য রাখুন। আপনি যেমন জান্নাতে যেতে চান, আপনার সন্তানটাও যাতে জান্নাতে যেতে পারে, ওই দিকে লক্ষ্য রাখুন। আপনি যখন জাহান্নামের আযাব থেকে বাঁচতে চান, আপনার সন্তানটাও যেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে, ওই দিকে লক্ষ্য রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে যেন দিনের জন্য যেন আল্লাহ তাআলা কবুল করেন, দিন সঠিকভাবে যেন শিখার তৌফিক যেন দান করেন, কোরআন সুন্নাহ যেন সহি পদ্ধতিতে শিখার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।